প্রত্যেক বছর তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন যা মুনাফা অর্জন করে তার একটা অংশ সমাজকে আবার ফিরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার অল ইন্ডিয়া SC/ST এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আগরতলা শাখা, আগরতলা ONGC ত্রিপুরা অ্যাসেটের সহযোগিতায় এবং CSR এর উদ্যোগ ONGC ত্রিপুরা অ্যাসেট আগরতলা অডিটোরিয়াম হলে প্রত্যেক বছর তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন যা মুনাফা অর্জন করে তার একটা অংশ সমাজের মানুষজনের মধ্যে বিতরণ করার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ONGC আগরতলার অ্যাসেট ম্যানেজার সঞ্জীব কুমার জঞ্জোয়া, SC/ST এমপ্লয়িজ ওয়েলফেয়ারের সম্পাদক জয়দীপ দাস সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমে তারা কি বলছেন শুনে নেব। কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ बांग्ला। बहुत नई पहल करी है कि वुमेन एम्पावरमेंट में, जैसे हमारे भाई ने बोला कि उनको सशक्तिकरण करने के लिए हमने एक इंस्ट्रूमेंट्स बैंड बाजा बांटा है, जो उनके आपका जीवन में पूरा विश्वास रखता हो तो उनके जीवन को बहुत बहुत महत्वपूर्ण ढंग से बदलने वाला है। उनको एक अपना जो जीवन है रोज के कार्यक्रम में करके अपने आप को एक अर्निंग करने के लिए, अपने आप का एक रोजगार पैदा करने का एक महत्वपूर्ण उनको ये मौका मिला। तो मैं पूरा विश्वास करता हूँ कि जितने भी लाभार्थी हैं यहाँ पे वो इन सब चीज़ों से अपने जीवन को एक बदलेंगे, ना सिर्फ बदलेंगे अपने लिए, वो अपने समाज में दूसरे लोगों के लिए भी अपना एक कारण बनेंगे कि वो भी एक इतने काबिल हो जाएंगे दूसरों की मदद कर सकें। हमारा औचित्य भी यही है कि समाज में एक समानता है, रिस्पेक्टफुल जीवन हर इंसान अपना जीवन। बस सोचा है कि जो हैं 102 हमारे दूर का भाई बहन हैं जो इससे लाभार्थी होंगे। 475 के आसपास हमारे दूर ट्राइब लोग हैं जिनको इसमें इस हमारे कार्यक्रम का बहुत बहुत फ़ायदा मिलेगा। इसके साथ ये कार्यक्रम हमारा ये साल का एक जरूर है, लेकिन ये कंटिन्यू रहेगा। हमारी तरफ से ये पूरी कोशिश है ONGC की तरफ से, हमारी एसोसिएशन की तरफ से, कि जो भी ज़रूरतमंद लोग हैं उनकी हम किसी भी ढंग से मदद करें, तो वो हमारा एक कंटिन्यूस प्रयास है। और बचा বিভিন্ন ধরনের সামগ্রী ডিস্ট্রিবিউট করছে, যেমন সেলাই রিক্সা, সেলাই মেশিন, রিক্সা, ঠেলা, বাইসাইকেল, বাচ্চাদের জন্য স্কুলের ব্যাগ এবং ব্যাগের ভিতরে খাতা, কলম, ছাতা, এই ধরনের সামগ্রী। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আমরা ডিস্ট্রিবিউট করছি, আমাদের স্টলগুলোকেও ভিজিট করবেন, দেখবেন যে আমরা বিভিন্ন ধরনের আইটেম আমরা এই বছর প্রায় 26 লক্ষ টাকা ব্যয় করে 700-র উপরে আমাদের যে SC/ST ভাই এবং বোনেরা আছে তাদেরকে স্বনির্ভর করার জন্য, তারা যাতে রোজগার করতে পারে সেই লক্ষ্যে আমাদের অ্যাসোসিয়েশন কাজ করছে। আজকে টোটাল মানে কতজন মানুষ বেনিফিশিয়ারির মধ্যে এটা কি ডিস্ট্রিবিউশন করা হয়েছে? আজকে অলমোস্ট 300-র উপরে লোক যারা এখানে এসছেন তারা আজকে নিয়ে যাবেন, এবং বাকি যে স্কুলের বাচ্চাদের মধ্যে যে ব্যাগগুলা এবং স্কুলগুলা, সেগুলোর সেরেমোনিয়াল ইনোগ্রেশন হয়ে গেছে এখানে স্টেজে, এবং তাদের এখানে ডেকে ওদেরকে অযথা হয়রানি করতে চাই না আমরা। তো আমরা ওখানে গিয়ে ওদের স্কুলে গিয়ে ওদের সাথে একদিন সময় কাটিয়ে ওদেরকে দিয়ে আসবো। কী উপলক্ষে মানে দেওয়াটা? এটা প্রত্যেক বছর আমাদের যেই ONGC সে প্রফিট করে কিছু একটা, এবং সেই প্রফিটের একটা লাভাংশ আমরা সমাজকে আবার ফিরিয়ে দিই, এবং এটাও CSR-এরই একটা পার্ট। যে অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের প্রয়াসের পরে আমরা এখন CSR থেকে একটা % ফান্ড আমরা ডাইরেক্টলি SC এবং ST বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছে দিতে পারি। সেটাই হলো অ্যানুয়াল কম্পোনেন্ট প্ল্যান ফান্ড। সেই অ্যানুয়াল কম্পোনেন্ট প্ল্যান ফান্ডের উদ্যোগেই আজকে আমরা এখানে ডিস্ট্রিবিউশন করতে পারছি। এতে করে লাভার্থীদের কি লাভার্থী যদি আমরা গত 2-3 বছরে দেখি, তাহলে আমি এক্সাম্পল দিয়ে বলতে পারবো, এখানে আমাদের পাশেই কিছু SHG-রা আছে, মানে সেলফ হেল্প গ্রুপ আছে, যারা নাকি আমাদের এখান থেকে সেলাই মেশিন এবং বিভিন্ন টুলস নিয়ে আজকে প্রত্যেক বছর মেলাতে আমরা ওদেরকে দেখতে পাই। এবং ওরা বলে মেলাতে প্রায় অনেক আমাদের যে মুখ্যমন্ত্রীর যে স্লোগান যে দিদি লাখপতি এবং ত্রিপুরার অগ্রগতি, সেরকমভাবে ওদেরকেও আমরা দেখতে পাই যে ওরা ওখানে একটা ভালো পয়সা, একটা ভালো মুনাফা কামাচ্ছে। সেভাবে কিছু লোক এই সেলাই মেশিনগুলো নিয়ে দোকান দিচ্ছে, এবং আপনাদের সামনে আজকে আমরা কিছু লোকের সাথে ইন্টারাকশনও করেছিলাম। ওরা বলছে যে এতদিন আমি অন্যের কাছে কাজ করতাম, আমি হাজিরাতে কাজ করতাম, আমি অন্যের কাছ থেকে দিনমজুরিতে কাজ করতাম, এখন থেকে আমরা আর সেটা করতে পারবো না, আজ থেকে আমি মালিক, আমি আরও 2 জন লোককে রোজগার দিতে পারবো, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করতে পারবো। আমি অল ইন্ডিয়া SC/ST এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আগরতলা ব্রাঞ্চের সেক্রেটারি।
জয়দীপ দাস।